সার্জারি বলতে সবসময় যে আমরা বুঝি খুব বড় অপারেশন, অনেক রক্তের ব্যাপার, অনেক বড় করে পেট কাটা, ব্যাপারটা কিন্তু তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা খুব ছোট ছোট কাজ করি, ছোট ছোট সার্জিক্যাল প্রসিডিউর করি, এবং আমাদের চেম্বার প্র্যাকটিসে কিন্তু এই রোগীদের সংখ্যাগুলোই বেশি। আজকে আপনাদেরকে যে জিনিসটির জন্য আসলে এই ভিডিওটি করছি, আমার হাতে ছোট্ট একটি স্পেসিমেন আছে, একটু যদি আমি দেখাতে পারি, ছোট্ট একটা স্পেসিমেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা গোলাকৃতির একটা টিউমারের মতো জিনিস, এবং তার সাথে খানিকটা চামড়ার অংশ, একটা ইলিপ্টিক্যাল পোর্শন অফ স্কিন রয়েছে বা চামড়া রয়েছে। আচ্ছা, বেসিক্যালি এটি একটি সেবাসিয়াস সিস্ট। আমাদের কাছে রুগীটি এসেছিল, তার পিঠে ছোট্ট একটা টিউমারের মতো ফোলা জায়গা, যেখান দিয়ে মাঝে মাঝে তার রস এসতো, দুর্গন্ধযুক্ত রস, আবার দিব্যি সে অনেকদিন ভালো থাকতো। সো এইরকম যদি প্রেজেন্টেশন হয় আমরা যদি তাকে পরীক্ষা করে দেখি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিসটা হয়ে থাকে সেবাসিয়াস সিস্ট, অর্থাৎ পেশেন্টের কোনো একটি লোমকূপ বন্ধ হয়েছে, তার ভিতরে সেবাম, অয়েল, সিক্রেশন জমে এই ধরনের একটা টিউমার হয়ে থাকে, যেটিকে আমরা বলি সেবাসিয়াস সিস্ট অথবা ইপিডার্মাল ইনক্লুশন সিস্ট। অ্যান্টিবায়োটিক দিয়ে এটাকে সাময়িকভাবে আমরা কিছুটা পেশেন্টকে উপশম দিতে পারি, কিন্তু এতে স্থায়ী চিকিৎসা হচ্ছে অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ সিস্টটিকে এবং তার উপরে কিছুটা চামড়ার অংশ সমেত কেটে ফেলে দেওয়া। এটাই এটির যথাযথ চিকিৎসা। কাজেই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, বারবার অ্যান্টিবায়োটিক না সেবন করে, আশা করছি কোনো একজন সার্জনের পরামর্শ নেবেন। ধন্যবাদ।